আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি এতটাই শীত পড়েছে যে বাইরে বের হতেই মন চাইতেছে না, কিচ্ছু দেখা যাইতেছে না, চতুর্দিকে তো অন্ধকারের মতো হয়ে আছে। তবু ঘুম থেকে তো উঠতেই হবে, কারণ ছোট বাছুরকে দুধ খাওয়াতে হবে। তো গরু ছাগল লালন পালন করলে একটু তো ত্যাগ স্বীকার করতেই হবে, কারণ আমরা যদি এদেরকে খাবার না দেই এরা কিন্তু না খেয়েই থাকে। তো ছোট ছোট বাছুর আছে বা ছোট ছাগলের বাচ্চা আছে, তো এগুলোকে কিন্তু সকালে ঘুম থেকে উঠেই দুধ খাওয়াতে হয়। তো বন্ধুরা, আমি সকালে ঘুম থেকে উঠে গরুর ঘরে ঢুকে দেখি গরুর ঘরেরও অবস্থা খারাপ, কারণ কালকে রাতে গরুর ঘরে কয়েল আমি জ্বালিয়ে দেইনি, এই কারণে মশাও ছিল। মশার কারণে গরুগুলো ভালোভাবে ঘুমাতে পারেনি। গরুর যে গোবরগুলো একদম এলোমেলো হয়ে আছে, পুরো ঘর একদম নোংরা করে ফেলছে। ধান লাগানোর পূর্বে জমি যেভাবে কাদা করে সেরকম হয়ে আছে, মনে হচ্ছিল যে ঘরের মধ্যে ধান লাগিয়ে দিলে ধান সুন্দর হবে। তো যাই হোক বন্ধুরা, তাছাড়াও এই যে ছোট বাছুর দেখতে পাচ্ছেন, এই ছোট বাছুরটা কান্নাকাটি করে সকালে খাওয়ার জন্য, কারণ রাতে এটাকে বেঁধে রাখি। তো সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমার কাজ হলো এই ছোট বাছুরওয়ালা গাভীটাকে দহন করি এবং তারপর বাছুরটাকে ছেড়ে দেই। এই বাছুরটা তার মায়ের কাছ থেকে দুধ খেয়ে নেয়। তো বন্ধুরা, ছোট বাছুরওয়ালা গরুটাকে দহন করার পরে এই যে দেখতে পাচ্ছেন বড় গরুটা, এটাকেও দহন করতে হবে। তো এই গরুটাকে 9টা-10টার দিকে আমি দহন করি। তো যেহেতু ছোট বাছুরটার মাকে দহন করতে হয়, আবার আমাকে গাভী দহন করে দোকানে চলে যেতে হবে, এই জন্য মূলত আমি আজকে সকাল সকাল এই গরুটাকে দহন করতেছি। কারণ একবার যেহেতু গরুর ঘরে ঢুকছি, তো দ্বিতীয়বার আর যাতে ঢোকা না লাগে এই জন্য মূলত একবারেই দহন করতেছি। কারণ এই গরুর কাজগুলো করে পবিত্র থাকার কোনো উপায় নাই, একদম শরীর নোংরা হয়ে যায়, কাপড় থেকে শুরু করে সব নোংরা হয়ে যায়। তো আর এই গরুর কাজগুলো করা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো মন চাইলেই কিন্তু এই গরুর কাজ বাদ দেওয়া যায় না, প্রতিনিয়ত এই কাজগুলো কিন্তু করতে হয়। আর এই গরুর কাজগুলো রেখে কিন্তু আত্মীয়র বাড়িতে গিয়ে একটা দিনও থাকা যায় না। তো বন্ধুরা, যাই হোক, যেহেতু গরু লালন পালন করি, এটা আমার কিছুই মনে হয় না, এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো এই গরুগুলোর সাথে থাকতেই আমার সবচেয়ে ভালো লাগে এবং আমি আনন্দ বোধ করি। তো এখন কিন্তু আমার এই বড় গরুটার দুধ আস্তে আস্তে কমে যাইতেছে, কারণ তো এই গরুটা কিন্তু আবার 3 মাসের প্রেগনেন্ট, এখনো চেক দেইনি, আমি বীজ দিয়েছি। আমি আশা করতেছি যে এই গরুটা প্রেগনেন্ট আছে। তো এই যে দেখতে পাচ্ছেন গাভীর দুধ দহন করা শেষ। তো এটারও বাছুরকে আমি ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন বাছুর দুধ খাইতেছে। তো মাশাআল্লাহ, বাছুরটি অনেক বড় হয়ে যাইতেছে দেখতে দেখতেই। তো আমার গাভীটার প্রিন্ট কিন্তু অনেক ভালো। তো যারাই আমার গরু দেখতে আসে এই গরুটাকে পছন্দ করে। তো বন্ধুরা, এখন যেহেতু গরুর ঘাস নেই, এই জন্য মূলত গরুর দুধ আরো কমে যাইতেছে। তো আমি কিন্তু কিছুদিনের মধ্যে আমার ঘাসের জমিটাতে ঘাসগুলো ভেঙে নতুন করে ঘাস লাগাবো। তো এই যে দেখতে পাচ্ছেন সকাল সকাল কিন্তু বিভিন্ন কাজকর্ম আমাকে করতে হয়। তো যারা গরু ছাগল লালন পালন করে তাদের কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়, বিশেষ করে এই যে সকালের গরুর গোবরগুলো ফেলে দেওয়া, গরুগুলোকে ধুইয়ে দেওয়া, গরুর এই যে ম্যাট গুলো এগুলো পরিষ্কার করে দেওয়া, বিভিন্ন কিন্তু কাজ থাকে সকালবেলা। তো সকালবেলা কিন্তু অনেকটাই কষ্ট এবং চাপ মনে হয়। আবার গরুগুলোকে খাবার দিতে হয়, তো খাবার যখন শেষ হয়ে যায় তখন আবার পানি দিতে হয়। তো সকালবেলা এবং সন্ধ্যাবেলা এই দুইটা টাইমে প্রচুর চাপ নিয়ে কিন্তু এই কাজ দুইটা করতে হয়। তো যখন গরমের সিজন থাকে তখন কিন্তু গরুগুলোর যত্ন একটু কমই নিতে হয়। যেহেতু এখন শীতকাল চলতেছে, এই শীতকালে কিন্তু গরুগুলোর একটু বাড়তি যত্ন নিতে হয়। ঘরের ভিতর লাইট জ্বালিয়ে দিতে হয় এবং ঘরের যে অংশটা ফাঁকা থাকে সেই অংশটা কাগজ বা কাপড় দিয়ে ঢেকে দিতে হয়। তো বন্ধুরা, এই সময় আপনাদের গরু ছাগলগুলোকে বিশেষভাবে যত্ন নিন এবং ঠান্ডাজনিত রোগ থেকে গরুগুলোকে রক্ষা করুন।